হেই হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। আজকে আসলে ভিডিওর থাম্বনেল এবং টাইটেল থেকে আসলে বুঝতে পারছেন আসলে কি হইতে যাইতেছে। আসলে আমরা আজকে খুলনা থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা দিছি, কারণ আমার মামা বাইরে চলে যাবে ইতালিতে। তা এখন এই ভিডিওটা হচ্ছে আপনার খুলনা থেকে এয়ারপোর্ট এবং এর মাধ্যমে যা যা করছি সব কিছুই। তো আমরা এনা পরিবহনে উঠছি, আসলে খুব ভালো সার্ভিস দেয় এই পরিবহনটি, এই জন্যই আমরা এনা পরিবহনে উঠছি। এখানে আমরা আসলে কিছু টাইম দাঁড়াইলাম। আসলে খুব সুন্দর একটা জায়গা। এই প্লেস আমি আগে কখনো আসি নাই। ঢাকা অনেকবারই আসা হইছে। এই প্লেসটা আসলে সুন্দর। আসলে খুলনা থেকে যাওয়ার পথে এটা হচ্ছে নতুন হয়তোবা হইছে, এজন্য এখানে দাঁড়াইছি। তো প্লেসটা অসাধারণ এবং সবকিছুই পাবেন। রেট একটু বেশি হইলেও সার্ভিসটা আসলে অনেক ভালো। তো আমরা এখানে নেমে আসলে কমপক্ষে ৩০ মিনিট ছিলাম এবং ঘুরলাম। ভালোই লাগলো জায়গাটা, এবং সবাই এখানে এসে রেস্ট করে। তো আমরা চলে আসলাম ঢাকাতে। আসলে ঢাকাতে যা যানজট ছিল মোটামুটি, আর এবং হাইওয়ে ছিল অনেক তো এখন আমরা আসলে দিন হয়ে গেছে। তো এখন ভাবছি যে একটু বের হব ঘুরতে। আমি আসছি আমাদের এক খালার বাসায়। তো সে ঢাকা থাকে। তো সেইখানে উঠলাম আমরা। তো এইখান থেকে আমরা একটু ভাবছি একটু ঘুরতে যাব সবাই মিলে। আর ঐদিন আবহাওয়াটা ছিল একদমই খারাপ। তো দেখতেই পাইতেছেন এখন বাজে ধরেন দুপুর ১২টা। তো তারপর আবহাওয়াটা বেশি একটা ভালো না। তারপরও রিক্সা নিয়ে চলে আসলাম। আসলে একটু না ঘুরলে হয় না। সামনে দেখেন কত সুন্দর মসজিদ। মাশাআল্লাহ! আসলে অনেক সুন্দর, এবং পাশে একটা ইউনিভার্সিটি ছিল, যেটা খুব সুন্দর ছিল, এবং আমরা যাচ্ছিলাম একটু গ্রাম্য পরিবেশে বা একটু ঘুরতে অন্য জায়গায় আসলে। তো এখানে পরিবেশটা অনেক সুন্দর। একটা কাজ ছিল, সাথে ঘোরাঘুরিটাও কমপ্লিট হয়ে গেল। তো এখান থেকে আমরা ভাবছি মসজিদের ওইখানে যাবো, কারণ মসজিদটা অনেক সুন্দর। আর সুন্দর জিনিস দেখতে কার না ভালো লাগে? এইটা হচ্ছে যাত্রাবাড়িতে। যাত্রাবাড়ি থেকে একটু সামনের দিকে। এই হচ্ছে আমার খালাতো ভাই, আসলে অসাধারণ এবং খুব সুন্দর মনের মানুষ। তো আমরা শপিং করলাম এবং তারপরে একটু এইখানে ঘুরতে আসলাম এবং সাথে ২-১ টা ছবি তুললাম। কারণ সবাই এরকম একসাথে আবার হব কবে কে জানে। তো এই হচ্ছে আমার হলুদ জামা পরে ইনি হচ্ছে আমার খালু, ওই হচ্ছে আমার মামা, ওই হচ্ছে আরেক মামা। তো এখান থেকে দেখেন কত সুন্দর বিমান যাচ্ছে আসলে। দেখতে খুবই ভালো লাগে। আর এই ভিডিওটা হয়তোবা ২-৩ টা ক্লিপ আপনারা বিমান পাবেন। আসলে এখানে এসে আসলে আমাদের অনেক ভালো লাগছে। আর আমাদের সময় নেই, না হলে আরো কিছুটা সময় এখানে আড্ডা দিতাম। তো এইটা হচ্ছে আপনার বসুন্ধরা গ্রুপের একটা বড় প্রজেক্ট হইতেছে। আসলে ঢাকা শহরে বসুন্ধরা গ্রুপের আসলে যা দেখলাম, সেটা তাদের সবকিছুই আছে, বললাম না? ঢাকা শহর মনে হয় তাদেরই দখলে। তো এই দেখেন আসলে বিমান, মানে আমাদের মাথার অল্প উপর থেকেই যাচ্ছে, ওইগুলো আসলে ভিডিও করা যাচ্ছিল না। তো আমরা বাসায় চলে আসলাম খাওয়া-দাওয়া কমপ্লিট করার পর। এখন আমরা এয়ারপোর্টের দিকে রওনা। তো ফাইনালি আমরা আসলে ওই সময় ভিডিও করতে পারিনি, একটু বিজি ছিলাম এইজন্য। তো এয়ারপোর্টে চলে আসলাম। আসলে এখানে থেকে আসলে আসলে দুঃখ লাগে আবার ভালো লাগে, কারণ সময়টা ছিল অনেক ভালো। তারপরে একটু কষ্ট লাগে, কষ্ট লাগে না কার বলেন? প্রিয় মানুষরা চলে গেলে সবারই খারাপ লাগে। আসলে গাইস বিদেশের জীবন এমনটাই। দেশের মায়া ভুলে তারপর যেতেই হবে, আসলে কিছুই করার নাই। বিদেশটাই এমন। তা আমরা ঐদিন আসলে মোটামুটি অনেকটাই ভিড় ছিল। তো এখানে আমরা অনেক সময় দাঁড়ায় রইছি। মামা প্রায় ১০ মিনিট দাঁড়ায় রইছে। কারণ এখন হচ্ছে আপনার লাগেজ গুলো ভিতরে নেওয়া হবে, এবং তারপর অনেক কাজ-বাজ থাকে, ওইটা কমপ্লিট করতে হবে। তারপরেও মামা বের হবে বলছিল। আর যদি না পারে তো এই তো বিদায় হয়ে গেল। কিন্তু মামা হচ্ছে আসলে সবকিছু চেকিং বা এই আপনার লাগেজ গুলো সব ঠিকমতো কইরা আর ওজন-টোজন মেপে যদি সব ঠিক থাকে, তাহলে আবার বের হবে। কারণ এক লোক ছিল একজন, এজন্য কোনো সমস্যা ছিল না। তো মামা বের হইছে। এখন আমরা একটু কফি খাবো ভাবতেছি। এটা হচ্ছে আমাদের এখন পর্যন্ত আসলে বিদায়ের মুহূর্তে। তো কফি খাবো। কফি খাওয়ার পরে একটু কথাবার্তা কিছু আছে, সেগুলো কমপ্লিট করার পরে মামার ফ্লাইট হচ্ছে আপনার রাত ১০টার একটু পরে হয়তোবা। তো আমরা কিছু সময় অপেক্ষা করব। যদি সবকিছু ঠিক থাকলে তারপর আমরা এখান থেকে বের হব। তো আসলে এই হচ্ছে বিদায় মুহূর্ত। একটু খারাপ লাগতেছিল। আর গাইস এইটা বলেন, এটা কি যেটা ঘুরতেছি আসলে ওইটা কি আপনারা কমেন্টের মাধ্যমে জানান। তো এখানে আমার সব মামারাই হয়, খালু হয়, এই আরকি। সব সিনিয়র পারসন, আমার মতো কেউ নেই। তারপরও তাদের সাথে খুব সুন্দর মুহূর্ত ছিল, যেটা ভালো লাগার বিষয়। তো সাথে আরেকজন ইঞ্জিনিয়ার, সেও অ্যাটেন্ড করছে। একটু কথা-টথা বলল। যাক ভালো লাগলো। এই হচ্ছে সেই চাচা। সে হচ্ছে বাড়ির ডিজাইন করে, হ্যাঁ?
তো ফাইনালি হয়তোবা আমরা ১ ঘন্টার মতো কথাবার্তা বলে আড্ডা দিয়ে সবাই তারপর মামা এখন চলে যাইতেছে আসলে। খারাপ লাগতিছে, তারপরে কিছু করার নাই। তা আবার হয়তোবা দেখা হবে ইনশাআল্লাহ। তো টাইম হয়ে গেছে। তো এখন মামা হচ্ছে ভিতরে যাচ্ছে। তো দেখতেছেন আসলে খুবই খারাপ লাগার বিষয়, আপনাদের পরিবারে যদি এভাবে কেউ যায় অবশ্যই খারাপ লাগে। তো এই সময় আমরা অনেক লোককেই দেখলাম যেটা এখানে প্রত্যাশা করি নাই। মানে ভালো লাগছে। অনেক ভিআইপি লোকরা গেছে। তো মামা চইলা যাইতেছে। আসলে এখানে আমার মনে হচ্ছে চায়নারা বেশি হয়। চায়নাদের একটু বেশি হচ্ছে। আর এখানে হচ্ছে আপনার ভিডিও করা অ্যালাও না। তো আমি ওই সময় ভালোই ভিডিও করতে পারছিলাম। কোনো সমস্যা হয় নাই। হচ্ছে আমি একটু ভাবছি একটু সেলফি ভিডিও নিই। না হয় বিদায় মুহূর্তটা আসলে থাকবে না। তো মামা চলে যাচ্ছে। অনেকবারই টাটা দিছে এবং ভালো লাগছে বিষয়টা। তো মামা চইলা গেছে আর আমাদের বলছিল, "আমি সব ঠিকঠাক আছে তাহলে তোমরা চলে যাও।" তো আমরা চলে যাইতেছি, আসলে একটু খারাপ লাগতেছিল। তারপর কিছু নাই, আমি আর এই মামা। আর আমার খালু খালু আমাদেরকে আসলে খুবই যত্নের সহিত আমাদেরকে গাড়িতে উঠাইয়া তারপর সে বাসায় গেছে আসলে। তো এইখানে আসলে অনেক ভিড় এবং আসলে সবসময় সাবধান থাকা জরুরি। কারণ যেকোনো সময় আপনার যেকোনো কিছু হারিয়ে যাইতে পারে এবং পকেট মারা হইতে পারে। তো আমরা ওই সময় একটা সিন্ডিকেটের কাছে পড়ছিলাম, একটু ধরেন একটা ছেলে আইসা আমাদের এই লাগবে, আমার এই লাগবে। তা কোনো কিছু না হলে আমরা আসলে বাসে উঠলাম। বাসে ওঠার পরে আমাদের এমন মিস্টেক হইছে, ধরেন আমরা রাত ১২টা বাজে বাসে উঠছি, পরের দিন ৮টা বাজে উঠছি। এই বাসটা হচ্ছে একটু ঝামেলা করছে। আসলে বাসে উঠলে আপনারা বুঝে শুনে উঠবেন। কারণ সে আমাদেরকে অনেক ঘুরাইতে তারপর নিয়ে আসছে। তো এই হচ্ছে আজকের ভিডিও। আসলে ভিডিওটি কেমন লাগলো আপনারা জানাবেন আপনাদের মূল্যবান মতামত। আসলে বাসটা আসলে যে দুর্নীতি করছে সেটা বলার বাইরে। তারপরেও ভালো যে আমরা রাতে কোথাও না গিয়ে আমরা একবারে সকালেই গেছি, যেটা ভালো লাগার বিষয়। তো এই হচ্ছে রূপসা। আর তার সেদিন হচ্ছে খুলনায় তার আগের দিন বৃষ্টি পড়ছিল। আর ঢাকায় সেদিন বৃষ্টি পড়ে নাই। তো এই হচ্ছে আবহাওয়াটা একটু শীত। তো এই হচ্ছে আজকের ভিডিও। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।